এবং সবাইকে বলবো যে একটু সময়ের জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আমি মুস্তাকে কাছে শুনতে চাইবো, যেহেতু এই কাজটি ওর একদম ব্যক্তিগত একটা ইচ্ছা, উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায়, এই কারণে আর্থিক সহযোগিতা ছুটাছুটি করার জন্য কেউ তো তাকে টাকা দেয়নি বা সাহায্য করেনি। এত বড় একজন উদ্যোগপতি, তা সত্ত্বেও তিনি আমাদের এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এই খালটা খননের দায়িত্ব নিয়েছেন। তাকে আমরা সবার পক্ষ থেকে একবার হাততালি দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো এবং মুস্তাক মোহাম্মদকে বলবো অতি সংক্ষেপে ধন্যবাদ সূচক কথা বলার জন্য। অ্যাড্রেস করার কোনো দরকার নেই, আমাদের সবার নাম বলা হয়েছে, লিখে বললেন। আসসালামু আলাইকুম, নমস্কার। উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদপুর 1 নম্বর রূপসুন্দর পণ্ডা মহাশয়, আরো আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আহমেদউদ্দিন সাহেব এবং আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, পাশে রয়েছে আশিস দা, আরো বিশিষ্ট সমাজসেবী রয়েছে অঞ্চল সভাপতি স্বপন মন্ডল মহাশয়। বলার মধ্যে আর কিছু নেই, শ্রমিক কমিটি বলেছে, সবার ইচ্ছা প্রকাশ করেছে। সর্বোপরি কথা হচ্ছে, যেটার জন্য আমার ইচ্ছা, আমি রাজনীতিতে আসার ইচ্ছা এইরকমই ছিল, কাজ কেন হয় না, কাজ করে দেখাতে হবে আমাদেরকে। যেখানে যেটা প্রয়োজন থাকে তার জন্য সময় একটু দিলে নিশ্চিতভাবে কাজ আছে। এই মমতা ব্যানার্জি সরকারের আমলে কাজ নিয়ে যদি কেউ বলে থাকে তাহলে সেটা তার ভুল। কাজের অভাব নয়, কাজের জায়গায় গেলে কাজ আছে। আমি ইলেকশনে আসার আগে আমার একটা ইচ্ছা ছিল যে সর্বপ্রথম কাজ হবে আমার এই খাস সংস্কার করা। তো আজকে উপরওয়ালা দয়ায়, মমতা ব্যানার্জির দয়ায় আজকে এই খালটা সংস্কার করতে পেরেছি। আমি সত্যি আমার দলের কাছে গর্বিত। আর আমি আমার গ্রামবাসীকে যে কথা দিয়েছিলাম সেটা পূরণ করতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করতেছি। এখানে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হতেও পারে, কিন্তু আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব, কারণ সমস্যা হলেও হতে পারে, কিন্তু একটু মেনে নিতে হবে। কারণ সবার স্বার্থে, ব্যক্তিগত কারোর স্বার্থে নয়, সবার স্বার্থে এই খালটি পরিষ্কার হলে দেখবেন কয়েকটি মাঠে যে জল জমে আমরা ডুবে যাচ্ছিলাম। আমি